আপনাদেরকে শপথ বাক্য পাঠ করানো হবে। আপনারা অনুগ্রহ করে দাঁড়িয়ে শপথ পাঠ করার জন্য অনুরোধ করছি। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত ৪৯ জন সদস্য শপথ নিয়েছেন। রোববার রাত ৯টার দিকে স্পিকার হাফিজউদ্দিন আহমদ জাতীয় সংসদের শপথ কক্ষে তাদের শপথ পড়ান। আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি তাহা আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব। বিএনপি জোট থেকে ৩৬ জন, জামাতে ইসলামী জোট থেকে ১২ জন এবং স্বতন্ত্র জোট থেকে ১ জন শপথ নেন। শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত সংসদ সদস্যরা রীতি অনুযায়ী সংসদ সচিবের রুমে শপথ বইয়ে স্বাক্ষর করেন। নিজ নিজ মহিলা আসন নাম্বার। প্রধানমন্ত্রী তারেক রহমান, স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান, বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শপথ শেষে বেরিয়ে নবীন আইন প্রণেতারা বলেন, নারীর ক্ষমতায়ন, নিরাপত্তা ও সম অধিকার নিশ্চিত করাই হবে তাদের অগ্রাধিকার। পাশাপাশি দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। যেখানে মানুষ নির্যাতিত নিপীড়িত মানুষ তার কথাগুলো বলতে পারে না, অসহায় নিপীড়িত মানুষের কথাগুলো আমরা সংসদে বলবো এবং যথাযথ আইন প্রণয়নের মাধ্যমে এই সকল সমস্যা সমাধান হবে, এই পথ আমরা সৃষ্টি করব। জুলাইয়ের পরে শহীদদের আকাঙ্ক্ষা যেটা ছিল যে দেশ সংস্কার, বাংলাদেশকে সংস্কার করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, এটার জন্যই কিন্তু আমরা একদল তরুণের সাথে এসে, বিশেষ করে আমি একজন অন্য সেক্টরে ছিলাম, সেখান থেকে এসেছি, তরুণদের সাথে এসে হাত মিলিয়েছি বাংলাদেশকে সংস্কারের জন্য। নারীদেরকে আসলে এই যে নেতৃত্বস্থানীয় জায়গাতেই দেখতে চাই এবং বাংলাদেশকে, নতুন বাংলাদেশকে সেই আঙ্গিকেই দেখতে চাই যে বাংলাদেশটা একটা মানবিক বাংলাদেশ। জাতীয় সংসদে যেমন দায়িত্ব পালন করতে চাই, ভূমিকা রাখতে চাই, ঠিক একইভাবে আপামর জনসাধারণের জন্য যেখানেই আমার দলের পক্ষ থেকে এবং আমার সরকারের পক্ষ থেকে যে দায়িত্ব পড়বে সেই দায়িত্ব পবিত্রতার সহিত পালন করতে চাই।